বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকলেও স্বাভাবিক নিয়মে চলবে ইলিশ রপ্তানি। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ রায়হান হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে এ সময় প্রতিবেশী দেশের বাজারে স্বাদ ছড়াতে স্বাভাবিক নিয়মেই চলবে ইলিশ রপ্তানি। এতে দুই দেশের ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, পূজার ছুটির কারণে 28 সেপ্টেম্বর রোববার থেকে 2 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে। নির্ধারিত সময় শেষে 3 অক্টোবর শুক্রবার কার্যক্রম শুরুর কথা থাকলেও সেদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত 4 অক্টোবর শনিবার থেকে পূর্ণাঙ্গ আমদানি রপ্তানি পুনরায় চালু হবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়েছে দুর্গোৎসব উপলক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে এ সময় ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ছুটির সময়ে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম যেমন পণ্য খালাস, ওঠানামা এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে। প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসব ঘিরে বাণিজ্য বন্ধে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন। তবে ইলিশ রপ্তানি চলমান থাকায় রপ্তানিকারক ও ব্যবসায়ীরা কিছুটা হলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। বেনাপোল বন্দরের কর্মকর্তারা জানান, ভারতের দুর্গাপূজা একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রতি বছরই দীর্ঘ ছুটি থাকে এবং তার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে। তবে এবার আগের চেয়ে ছুটির মেয়াদ কিছুটা দীর্ঘ হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।